আজকের খুতবার আলোচ্য বিষয় যাকাতুল ফিতর ও ঈদ উল ফিতর। এই দুটি বিষয় সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তর সহ আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলমানদের যে সকল আর্থিক ইবাদত ফরজ করা হয়েছে এর মধ্যে যাকাতুল ফিতর অন্যতম। সর্বসাধারণের মধ্যে এই যাকাতুল ফিতর ফিতরা নামে পরিচিত ও প্রসিদ্ধ। এটাকে আমরা ফিতরা বলে থাকি। হাদিসের ভাষায় যাকাতুল ফিতর বলা হয়েছে। প্রশ্ন উত্তর আকারে তুলে ধরছি। যাকাতুল ফিতর বা সাদকায়ে ফিতরা কি এবং ইহা ফরজ করার উদ্দেশ্য কি? উত্তর, যাকাতুল ফিতর ট্যাক্স বা ভিক্ষার পর্যায়ভুক্ত নয়। আল কোরআনে একে শুদ্ধি বলা হয়েছে। যেমন আমি আয়াতটি পাঠ করেছি সূরা আ'লার, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো সে অবশ্যই সফল কাম হলো। তাহলে আমরা নিজেকে পরিশুদ্ধ করি কিভাবে? সিয়াম, কিয়াম, সাদাকা ইত্যাদি সৎ আমলের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করি। আর সিয়ামকে পরিশুদ্ধ করা হয় যাকাতুল ফিতরের মাধ্যমে। কোন সায়েম যদি ভুলবশত কোন ধরনের সওমের ত্রুটি করে তাহলে তার প্রতিষেধক হয়ে যায় যাকাতুল ফিতরার মাধ্যমে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে খুজাইমা সহিহ গ্রন্থে, ইমাম বাইহাকী তার সুনানে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত নাজিল হওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেছিলেন যে ফিতরা সম্পর্কেই এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত যাকাতুল ফিতর সম্পর্কেই অবতীর্ণ হয়েছে। হল কথা, ফিতরা ইবাদতের অন্তর্ভুক্ত, উহা আত্মশুদ্ধির নামান্তর। ফিতরা আসলে সওমের যাকাত। যাকাত যেমন সম্পদকে পরিশুদ্ধ করে, ফিতরাও তেমন সিয়ামকে পরিশুদ্ধ করে। যেমন হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। তোহরাল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাস, সাওমকে, রোজাকে বিভিন্ন ধরনের লাগব, বেহুদা কাজ এবং রাফাস, অশ্লীল কাজ থেকে পবিত্র করার জন্য। অজান্তে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোন একটা মিথ্যা কথা মুখ দিয়ে হঠাৎ বের হয়ে গেছে, বা এমন একটা অশ্রাব্য বাক্য বের হয়ে গেছে, বা আমার সিয়ামের যেটা নিয়মিত আদায় করতে হয় তার একটা ভুল হয়ে গেছে, এই ভুলগুলো থেকে পবিত্র করার জন্য যাকাতুল ফিতরকে রাসূল ফরজ করেছেন। আর একটা উদ্দেশ্য, মাসাকিন, 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে মিসকিনদেরকে আহার দেওয়ার জন্য, খাদ্য দেওয়ার জন্য। তাহলে যাকাতুল ফিতরটা দুটি উদ্দেশ্যে মুসলমানদের উপর ফরজ করা হয়েছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে নিজের সিয়ামকে পবিত্র করা, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সমাজের মিসকিন মানুষের জন্য আহারের ব্যবস্থা করা। আমরা এই হাদিস থেকে জানতে পারলাম ফিতরা মিসকিনের হক, ফকিরের হক, এদেরই বেশি হক। 2 নম্বর প্রশ্ন, ফিতরা কোন শ্রেণীর আদেশের অন্তর্ভুক্ত? উত্তর, এই ব্যাপারে 4টি উক্তি বিদ্যমান। 1, এটাকে কেউ ফরজ বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন, কেউ এটাকে মনসুখ বলেছেন। চতুর্বিধ মতভেদ পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে অগ্রগণ্য এবং কোরআন হাদিসের অধিক অনুকূলে হচ্ছে ফিতরা ফরজ। ফিতরা ফরজ। ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, নাসাই, আবু দাউদ, ইনারা সকলেই আব্দুল্লাহ বিন ওমরের হাদিস বর্ণনা করে বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ বলেছেন। কি করেছেন? তাহলে রাসূল যেটাকে ফরজ বলেছেন, আপনি আমি যত বড়ই আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির হই না কেন, আমাদের এখানে কোনো মতামত ব্যক্ত করার সুযোগ নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করে দিয়েছেন বলেই আমরা এটাকে গোটা মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্ব এটাকে ফরজ হিসেবেই পরিগণিত করে। ভারত উপমহাদেশের কিছু আলেম এটাকে সুন্নতে মুআক্কাদা বলেন, কেউ কেউ ওয়াজিব বলেন। 3 নম্বর প্রশ্ন, ফিতরা কার উপর ফরজ? ফিতরা আদায়ের জন্য মালিকে নিসাব হওয়া আবশ্যক কি না? উত্তর, ইমাম বুখারী ও মুসলিম, আবু দাউদ, ইমাম মালিক, অন্যান্য ইমামগণ ইবনে ওমরের বাচনিক বর্ণনা করেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সাআম মিন তামরিন আও সাআন মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা
والصغير والكبير من المسلمين وفي رواية على كل مسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة সহিহ বুখারী ও মুসলিম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরাকে ফরজ করেছেন এক সা খেজুর অথবা এক সা জব আলাল আবদে দাস, ওয়াল হুররে স্বাধীন, ওয়াল যাকারে পুরুষ, ওয়াল উনসা নারী, ওয়াস সাগিরে ছোট, ওয়াল কাবিরে বড়, মিনাল মুসলিমিন এই মুসলমানের ছোট বড়, নারী পুরুষ, দাস স্বাধীন সকলের উপর। অন্য রায়াতে আলা কুল্লি মুসলিম, সে মুসলমান ধনী হোক, ফকির হোক, গরিব হোক, ভিক্ষুক হোক, রিকশা চালক হোক, যেই হোক সকলের উপর এটা ফরজ। রাসূল আরো বললেন শেষে, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, ঈদের সালাতে যাওয়ার আগেই এটা পরিশোধ করতে বলেছেন। হাদিস সহিহ বুখারী মুসলিম। আমরা হাদিস থেকে জানতে পারলাম ফিতরার জন্য কোনো মালিকি নিসাব করা হয়নি। একজন ফকির সে মালিকি নিসাব নয়, ছোট বাচ্চা সে মালিকি নিসাব নয়। আপনার পরিবারের একজন ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্ব পর্যন্ত নতুন সদস্য আগমন করলো, পরিবারের যদি কেউ আগমন করে তারও ফিতরা ফরজ, তার তো মালিকি নিসাব হওয়া লাগলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় দাস স্বাধীন নারী পুরুষ সকলের উপর এটা ফরজ করে দিয়েছেন। অতএব ফিতরা ফরজ হওয়ার জন্য মালিকি নিসাব হওয়া আবশ্যক নয়। হাদিস সহিহ বুখারী 1503, সহিহ মুসলিম 984, মিশকাত 1815 নম্বর হাদিস দেখে নিতে পারবেন। প্রশ্ন, ফিতরা ফরজ হওয়ার সময় কখন? উহা আদায়ের শেষ সময় কখন? উত্তর, ফিতরা আদায়ের সময় সীমা নিয়ে মতভেদ রয়েছে, তবে বলিষ্ঠ মতামত হলো ঈদুল ফিতরের 2-1 দিন পূর্ব হতে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্ব পর্যন্ত সময়। এই সময় উল্লিখিত সময়ের মধ্যেই ফিতরা আদায় করতে হবে, আগে পরে করা যাবে না। ফিতরা আদায়ের সময় 3টি, যথা 1টি উত্তম সময়, 2 নম্বর জায়েজ সময়, 3 নম্বর নিষিদ্ধ সময়। উত্তম সময় কোনটি? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ঈদগাহে যাওয়ার আগেই যাকাত ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন। অতএব ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরে যাওয়ার আগেই আদায় করা উত্তম। ইবনে ওমরের মতামত। বৈধ সময় শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, ওয়ায়াজুজু ইখরাজুহা ক্বাবলাল ঈদ বিয়াউমিন আও ইয়াউমাইন, ঈদের 1 দিন অথবা 2 দিন আগে, ঈদুল ফিতরের 1 দিন অথবা 2 দিন আগে ফিতরা আদায় করা জায়েজ। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া। নিষিদ্ধ সময় কোনটা? ঈদের সালাতের পর এবং ঈদের 2-3 দিন আগে আদায় করা নিষেধ। কেউ যদি ঈদের সালাতের পর অথবা ঈদের 2-3 দিন 1 সপ্তাহ আগেই ফিতরা আদায় করে, তার এটা ফিতরা হিসেবে পরিগণিত হবে না, সাধারণ দান হিসেবে পরিগণিত হবে। প্রশ্ন, ফিতরা কিসের সাহায্যে আদায় করা উত্তম? খাদ্যবস্তু দিয়ে না টাকা পয়সা দিয়ে? উত্তর, ফিতরা আদায় করতে হবে খাদ্যবস্তু দিয়েই। হাদিসে কয়েক প্রকার খাদ্যবস্তুর নাম উল্লেখ আছে। এর মধ্যে 1 প্রকার খাদ্যের নাম সাধারণ ভাবে আর 5 প্রকার খাদ্যের নাম বিশেষ করে উল্লেখ করা হয়েছে। যেমন 1 নম্বর খেজুর, 2 নম্বর জব খোসাহীন, 3 নম্বর গম, 4 নম্বর কিশমিশ, 5 নম্বর হচ্ছে পনির। আর ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে তোআম। তোআম মানে খাদ্য দ্রব্য, ভোজ্য দ্রব্য, এই দিয়ে ফিতরা আদায় করতে হবে। যেমন সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর সাআন মিন তাআমিন আও সাআন মিন শাইরিন আও সাআন মিন তামারিন আও সাআন মিন আকিতিন আও সাআন মিন যাবিবিন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমরা কি করতাম? যাকাতুল ফিতরা আদায় করতাম, বের করতাম 1 সা খাদ্য অথবা 1 সা জব অথবা 1 সা খেজুর অথবা 1 সা পনির অথবা 1 সা কিশমিশ। তাহলে জব, খেজুর, পনির, কিশমিশ এবং তাম সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এগুলি বের করতাম যাকাতুল ফিতর হিসাবে। এই হাদিসটা সহিহ বুখারী 1506 নম্বর হাদিস, সহিহ মুসলিম 985 এবং মিশকাতে 653 নম্বর হাদিস। এই হাদিসে
ব্যাপক অর্থে তোআম শব্দটি আসছে। তোআম মানে ভোজ্য দ্রব্য। বুখারীর বর্ণনায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, ওয়া কানা তোআমুনা আশ-শাঈরু ওয়াল আকিতু ওয়াত তামারু ওয়াজ-যাবিবু। সে যুগে আমাদের খাদ্য ছিল যব, পনির, খেজুর এবং কিশমিশ। আমরা এই দিয়ে আদায় করতাম, এটা আমাদের প্রধান খাদ্য। এখন বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশে প্রধান খাদ্য হিসেবে আমরা সবাই জানি চাল বা ভাত, এটাকে আমরা প্রধান খাদ্য হিসেবেই জানি। অতএব তোআম শব্দটা ব্যাপক অর্থ হিসাবে যখন আসছে, আমাদের কর্তব্য এবং উচিত হবে চাউল দিয়ে ফিতরা আদায় করা। তবে কেউ যদি বলেন যে আমি খেজুর দিয়ে দেবো, কেন, এখন খেজুর আমাদের মার্কেটে অ্যাভেলেবেল, তারপরে আপনার কিশমিশ অ্যাভেলেবেল, দাম বেশি, সমস্যা নাই, অ্যাভেলেবেল, তারপরে আপনার পনির পাওয়া যায়, যদি কেউ দিতে চান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে তোআম যেটা মানুষের কাজে লাগে, যেটা প্রধান খাদ্য, আপনি 1 কেজি 2.5 কেজি কিশমিশ যদি একজন ফকিরকে দেন, ও কি করবে? বাজারে বিক্রি করবে। আপনি যে মূল্যে কিনছেন অর্ধেক মূল্য দিয়ে বিক্রি করে 5 কেজি চাউল কিনবে, এই তো, কেন ওর চাউলের দরকার। অতএব আপনি দিতে পারেন, জায়েজ আছে, তবে উত্তম হবে তোআম দেওয়া। আমাদের দেশের তোআম হচ্ছে তিনে বলা আমরা ভাত খাই, বাস, ভাত চাউল দেবো। একদল আলেম বলেন, হাদিসে উল্লিখিত 5 প্রকার বস্তু, গম, যব, খেজুর, কিশমিশ এবং পনির, এগুলো যদি থাকে তবে অন্য বস্তু দ্বারা ফিতরা দেওয়া জায়েজ হবে না। আর একদল আলেম বলেন, উল্লিখিত বস্তু এবং অন্য যে কোনো বস্তু, এমনকি টাকা পয়সা দিয়েও ফিতরা আদায় করা জায়েজ। তবে বিশুদ্ধ কথা হচ্ছে, মানুষ, সর্বসাধারণ মানুষের খাদ্য যেটা, সেটাই দেওয়া উচিত। টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করা কেউ কেউ জায়েজ বলেছেন, যেমন ফাতহুল বারী, বুখারীর ভাষ্য গ্রন্থ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি নিজে মত দিয়েছেন যে কেউ যদি মুদ্রা দিয়ে ফিতরা দেয়, দেওয়া জায়েজ, এটা ফাতহুল বারীতে আছে। অতএব এটাকে একেবারে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। কেউ আছে আমাদের মাঝে খুব কঠোরপন্থী, টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবেই না, দিলে হবেই না, হবেই না, হবেই না দিয়ে থাকেন। এই যে আলেমগুলি, ইমাম বুখারী যার কিতাব, যার গ্রন্থ কোরআনের পরে পরেই সহিহ গ্রন্থ হিসেবে সর্বসাধারণের কাছে স্বীকৃত, সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা মত দিয়েছেন তিনি, যে কেউ যদি মুদ্রা দিয়ে ফিতরা দেয় তাহলে তার ফিতরা দেওয়া জায়েজ আছে, ফাতহুল বারীতে আছে। এলে বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। ফিতরার পরিমাণ কত? ফিতরার পরিমাণ একটু আগে হাদিসে বলা হলো সা, আরবি শব্দ, 1 সা গম, 1 সা যব, 1 সা খেজুর, 1 সা কিশমিশ, 1 সা পনির, এগুলো আমরা দিতাম। সা আরবি শব্দ। সায়ের পরিমাণ কতটুকু? সায়ের পরিমাণ বর্তমান কিলোগ্রাম হিসাবে, কেজি হিসাবে সোজা সুজি 2.5 কেজি। শাইখ বিন বাজ এটা বলেছেন। ফতোয়া আরকানুল ইসলামের সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন 2 কেজি 40 গ্রাম হলো 1 সা। সঠিক আল্লাহ জানেন। আমাদের দেশে আমরা এখন বেশিরভাগ সময়ে এটাই চালু করেছি, 1 সা আদায় করব। এই 1 সা খেজুর, 1 সা যব, 1 সা গম, 1 সা পনির, কিশমিশ, এগুলো আদায় করা উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 সা আদায় করার তৌফিক দান করুন। আমাদের দেশের মাযহাবী ভাইদের মধ্যে তারা বলেছেন যে গম, আটা এবং পনির, এই 3টি খাদ্যদ্রব্য থেকে অর্ধ সা আদায় করলেই হবে। তাদের এই ফতোয়া সহিহ হাদিসের প্রতিকূল। অতএব আমরা যারা সহিহ হাদিসকে অনুসরণ করি, আমাদের কর্তব্য 1 সা আদায় করা। গম দিলেও 1 সা, যব দিলেও 1 সা, খেজুর দিলেও 1 সা, চাউল দিলেও কি 1 সা। প্রশ্ন, দানের নিয়তে পরিমাণের চেয়ে বেশি করে ফিতরা আদায় করা যাবে কি? উত্তর, দানের নিয়তে বেশি করে ফিতরা আদায় করা জায়েজ। সৎকার নিয়তেই যেটা অতিরিক্ত দেওয়া হবে সেটা সাধারণ দানের নিয়ত। নিয়ত মানে কি? মনের সংকল্প। মনে মনে সংকল্প করি দিতে হবে। ফতোয়া আরকানুল ইসলাম 449 পৃষ্ঠা। প্রশ্ন, অন্য দেশে বসবাসকারীর ফিতরা তার পরিবারগণ নিজ দেশে আদায় করতে পারবেন কি? উত্তর, এই ব্যাপারে দুটি কথা। যে অন্য দেশে বসবাসকারী যারা যে দেশে থাকেন, তাদের ঈদ যদি বাংলাদেশের একদিন আগে হয়, তারা যদি একদিন আগে ঈদের সালাত আদায় করে, তাহলে তাদেরকে ওই দেশে আদায় করতে হবে। আমি বুঝতে পারছি কি? মনে করেন পশ্চিম দিকে যত যাবেন তত একদিন আগেই হবে। যেমন সৌদি আরবে একদিন আগে কি হয়?
ঈদ হয়। সৌদি আরবে যে সমস্ত প্রবাসী থাকেন ওরা আমাদের একদিন ঈদের আগে সালাত পড়বেন, আমরা একদিন পরে ঈদের সালাত পড়ব। এখন তার পরিবারের লোকজন যদি এদেশে আদায় করে ঈদের দিনে, উত্তম যেহেতু ঈদের দিনে আদায় করা, তাহলে তার ঈদের সালাতের পর আদায় করা হলো, তার ঈদের সালাতের পর আদায় করা হলো, এটা সত্তা জায়েজ হবে না। হ্যাঁ, আগে যে বুখারীর রওয়ায়াত চলে গেল সাহাবীদের আসার ঈদের দু একদিন আগে আদায় করা যায়, তাহলে ওখানে যেদিন ঈদ তার একদিন আগে যদি আপনি এখানে আদায় করেন করতে পারবেন। আলেমগণ বলছেন জায়েজ আছে। ফতোয়া আরকানুল ইসলাম, আরকানুল ইসলামের 392 পৃষ্ঠায় এই কথাটা বর্ণিত হয়েছে। প্রশ্ন, যাকাত, ফিতরা বা অন্যান্য দান নিজ আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কি? উত্তর, যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, যেমন মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী, এরা আপনার এদের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব আপনার আমার উপর। এরা ব্যতীত আর যারা আত্মীয় স্বজন আছে তারা যদি সূরা তাওবায় বন্টনের খাত 60 নম্বর আয়াত বর্ণিত হয়েছে 8টা খাত, এই খাতের যদি উপযুক্ত হয় তাহলে নিকট আত্মীয়কে দেওয়া শুধু জায়েজ নয়, দেওয়া উত্তম। যদি ওই 8 খাতের মধ্যে তারা পড়ে, ফকির, মিসকিন, তারপরে ঋণগ্রস্ত, এইটা বেশি সচরাচর আমাদের দেশে চালু আছে। এই ঋণগ্রস্ত ব্যাপারে আবার বিশ্লেষণ করতে হবে, সে অপথে চলতে গিয়ে ঋণগ্রস্ত আর সৎপথে চলতে গিয়ে ঋণগ্রস্ত। যদি অপথে চলতে গিয়ে ঋণগ্রস্ত হয় ওকে যাকাত ফিতরা দেবেন, আরো অসৎ পথে চলবে, ওকে ঠিক করার জন্য, শাসনের জন্য বলবেন তোকে দেওয়ার ইচ্ছা ছিল আমার দিলাম না, এই তোমার এই স্বভাবের কারণে তোমার এই নৈতিক চরিত্রকে তুমি ফিরে নিয়ে আসো, তোমার অনৈতিককে নৈতিকতায় পরিবর্তন করো, তোমাকে আমি আরো বেশি করে যাকাত ফিতরা দেব। তাকে শাসন করার জন্য এটা বলতে হবে, বলাও দায়িত্ব। এবার ঈদুল ফিতর, সালাতুল ফিতর, সালাতুল ঈদ সম্পর্কে আলোচনা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নিজ গোত্রের লোকদের দ্বারা অত্যাচারিত হওয়ার পর 13 বছর পরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করে দেখলেন মদিনাবাসী তারা বসন্ত হেমন্তের পূর্ণিমার রাতেই মেহেরজান ও নওরোজ নামে দুটি উৎসব পালন করত। এই উৎসবগুলি ধর্মীয় আচার অনুযায়ী, ইসলাম অনুযায়ী সিদ্ধ ছিল না, অশুদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী হলো 2য় হিজরি সনে। তিনি তখন মদিনাবাসীকে বললেন, কাদ আবদালাকুমুল্লাহু বিমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, আল্লাহ তোমাদের এই দুদিনের পরিবর্তে আর অপর দুটি দিন দান করেছেন, একটা হলো ইয়াউমুল আযহা, ইয়াউমুল ফিতর, অর্থাৎ ঈদুল আযহা, ঈদুল ফিতর, অতএব তোমরা এই দুটি পালন করো। এই হাদিস আবু দাউদ সহিহ সনদে বর্ণিত হয়েছে, মিশকাত হাদিস নম্বর 1439। ঈদাইনের গুরুত্ব। ঈদাইনের সালাত সুন্নত মুআক্কাদা, এটি ইসলামের প্রকাশ্য ও সেরা নিদর্শন সময়ের অন্যতম। সূর্যোদয়ের পরে সকাল সকাল খোলা ময়দানে গিয়ে ঈদাইনের সালাত জামাতের সাথে আদায় করতে হয়। ঈদুল ফিতরের দিবসের কর্তব্য। উত্তর, ঈদুল ফিতরের দিন ভোরে ক্ষৌর কার্য করে, গোসল করে সাধ্য পক্ষে উত্তম পোশাক পরে, সুগন্ধি মেখে, তাকবীর বলতে বলতে, মিষ্টি খেয়ে, খেজুর খেয়ে, বেজোর খেজুর খেয়ে তাকবীর বলতে বলতে ঈদগাহে রওনা করা সুন্নত। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলা শুরু হবে যেদিন ঈদের চাঁদ দেখা যাবে। ঈদের চাঁদ যেদিন দেখা যাবে তখন থেকে নিয়ে তাকবীর শুরু হবে এবং ঈদের সালাত শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীর চলতে থাকে। রমজানের শেষ দিন অথবা ঈদুল ফিতরের দিন মাঠে যাওয়ার পূর্বে ছোট বড়, ছেলে মেয়ে, চাকর চাকরানি, গোলাম দাসী সকলের পক্ষ থেকে ফিতরা বের করে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করবেন। সহিহ বুখারী। এটা হলো করণীয়। 3 নম্বর করণীয়, ঈদের 2-1 দিন পূর্বেও ফিতরা আদায় করা যায়। সহিহ বুখারী 205 পৃষ্ঠার হাদিস। প্রশ্ন, ঈদের সালাত পড়া ফরজ, ওয়াজিব না সুন্নত না নফল? উত্তর, ঈদের সালাত সুন্নতে মুআক্কাদা। হাদিস সহিহ বুখারী। ঈদের দিন গোসল করা সুন্নত। ঈদের সালাত কখন পড়া উত্তম, সময়টা নিয়ে আলোচনা। উত্তর, ঈদুল ফিতরের নামাজের সময় সূর্যোদয়ের পর হতে জোহরের নামাজ দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত, সূর্যোদয়ের পর হতে দ্বিপ্রহর অর্থাৎ জোহরের পূর্ব পর্যন্ত
অক্ত থাকে, তবে প্রথম প্রহরের ভেতরেই পড়া উত্তম এবং বাঞ্ছনীয় বলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ মতামত ব্যক্ত করেছেন। ঈদের মাঠে ময়দানে ঈদের নামাজ মাঠে ময়দানে বা খোলা জায়গায় পড়তে হয়, তবে বৃষ্টির কারণে মসজিদে পড়া জায়েজ আছে। আবু দাউদ, ইবনে মাজাহ, সনদ সহিহ। করণীয়: ঈদের নামাজের আগে ও পরে সুন্নত বা নফল নামাজ পড়া নিষেধ। সহিহ বুখারী, মুসলিম। পদ অবরোধে ঈদগাহে যাওয়া সুন্নত, তবে ওজর বশত বা কারণবশত যানবাহনে আরোহণ করার অনুমতি আছে। সহিহ তিরমিজি এবং জাদুল মাআদ। ঈদের মাঠে মেম্বার নিয়ে যাওয়া বা নির্মাণ করা জায়েজ নেই। অনেক ঈদগাহ মাঠে দেখবেন সুন্দর করে মেম্বার, মেহরাব, ছাদ তৈরি করে রাখা হয়েছে, এগুলি করা জায়েজ নেই। হাদিস সহিহ বুখারী প্রথম খণ্ড 131 পৃষ্ঠা। ঈদের দিনে ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নত। সহিহ বুখারী। বেজর খেজুর খেয়ে ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়া সুন্নত। সহিহ বুখারী। ঈদের দিন ভিক্ষা করা নিষেধ, কারণ ফিতরা প্রদানের উদ্দেশ্যই হলো ফকির মিসকিনকে আদায় করা। এই জন্য তারা ঈদের দিন ফিতরা ভিক্ষা করা থেকে বিরত থাকবেন, এটাই নিয়ম। ঈদাইনের জন্য প্রথমে সালাত ও পরে খুতবা প্রদান করা হয়, তার আগে ও পরে কোনো সালাত, আজান, একামত নেই। ঈদগাহে বের হওয়ার সময় উচ্চ কণ্ঠে তাকবীর এবং মাঠে পৌঁছার পরেও তাকবীর ধ্বনি ব্যতীত কাউকে জলদি তাড়াতাড়ি আসেন বলারও কোনো সুযোগ নেই। এগুলি বলা বিদআত, জায়েজ নেই। সহিহ মুসলিম। কোন কোন ঈদগাহে সালাতের পূর্বে বিভিন্ন জনে বক্তৃতা করে থাকেন, এগুলি করা সুন্নত বিরোধী কাজ, এগুলি করা জায়েজ নেই। ইমাম নববী বলেন, প্রচলিত দুই খুতবার নিয়মটি মূলত জুমার খুতবা থেকে কিয়াস করে চালু করা হয়েছে। খুতবা শেষে বসে দুহাত তুলে দোয়া করা, এটিও রেওয়াজ চালু হয়েছে, এগুলি হাদিস সম্মত নয়। মুসলমানদের জাতীয় উৎসব মাত্র দুটি, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদুল আজহা এই দিনে সিয়াম পালন নিষিদ্ধ, এই দুই দিনে সিয়াম পালন নিষিদ্ধ। ঈদের জামাতে নারী পুরুষ ছোট বড় সব ধরনের মুসলমান উপস্থিত হবেন। কোন জরুরি কারণে মাঠে উপস্থিত হতে না পারলে মসজিদে ঈদগাহ ঈদের জামাত আদায় করা জায়েজ। জামাত ছুটে গেলে 2 রাকাত সালাত আদায় করে, জামাত ছুটে গেলে ঈদগাহে কেউ আসলে সে ঈদগাহে 2 রাকাত সালাত আদায় করবে, অথবা যদি বাড়িতে থাকে তাহলে বাড়ির লোকজনকে সাথে নিয়ে ওই সালাত আদায় করবে, ঈদগাহের মতো সালাত আদায় করবে। হাদিস সহিহ বুখারী 2য় খণ্ড 550 এবং 51 পৃষ্ঠা। ঈদের দিন সাহাবায়ে কেরাম পরস্পরের সাথে সাক্ষাৎ হলে কোলাকুলি করতেন না, বরং পরস্পরের সাক্ষাৎ হলে দোয়া করতেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ওই দিনে নির্দোষ খেলাধুলা জায়েজ, তাই বলে পাক্কাবাজি, মাইকবাজি, ক্যাসেটবাজি, চরিত্র বিধ্বংসী ভিডিওবাজি, বাজে সিনেমা দেখা, খেলাধুলার নামে তরুণ তরুণীদের অবাধ সমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হারাম, নাজায়েজ। ঈদাইনের সালাতে অতিরিক্ত তাকবীর, প্রথম তাকবীরের পর সানা, তারপরে অতিরিক্ত 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 তাকবীর, এই মোট 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা সুন্নত। ঈদের সালাতের নিয়মাবলী ইনশাআল্লাহ পরবর্তী জুমায় যদি সুযোগ পাওয়া যায় ঈদের সালাতের নিয়মাবলী আলোচনা করা হবে। সালাতের পূর্বে আমাদের করণীয় কি? ঈদাইনের সালাতের পূর্বে দলবদ্ধভাবে মাইক্রোফোনে তাকবীর পাঠ করা অবৈধ। এ ধরনের পদ্ধতি সাহাবায়ে কেরাম থেকে অপ্রমাণিত, বরং সুন্নত হচ্ছে প্রত্যেকেই নিজে নিজে আলাদা আলাদা তাকবীর পাঠ করবেন। তাকবীর শুরু হবে চাঁদ উঠলে, শেষ হবে সালাত শুরুর আগ পর্যন্ত। সালাতের আগে করণীয়: রাসূল 2 ঈদের দিন গোসল করতেন। ইবনে মাজাহ। তিনি সবচেয়ে সুন্দর পোশাক পরতেন, কখনো সবুজ রঙের কাপড়, আবার কখনো লাল ফুলের বুটি দেওয়া চাদর পরতেন। জাদুল মাআদ প্রথম খণ্ড। তিনি সর্বোত্তম খুশবু লাগাতেন। ঈদুল ফিতরের জন্য বের হতেন সকাল সকালে। সহিহ বুখারী। ঈদুল আজহায় বের হতেন, সালাত না পড়া পর্যন্ত কিছুই খেতেন না। ঈদুল ফিতরে বের হতেন খেজুর খেয়ে, আর ঈদুল আজহায় সালাত না পড়া পর্যন্ত কিছুই খেতেন না। কোরবানির পর তিনি কি করতেন? খেতেন। এটা সহিহ তিরমিজির হাদিস। আলবানী রাহিমাহুল্লাহ বলেন, সুন্নত হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।
ঈদের মাঠে সওয়াবের উদ্দেশ্য ছাড়াই শামিয়ানা টাঙ্গানো বা সাজসজ্জা করার শরীয়তের বিধান কি? উত্তর, ঈদের মাঠে শামিয়ানার মাধ্যমে ছায়ার ব্যবস্থা করার কোনো প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন এবং সাহাবীগণ আজীবন বাতহান নামক স্থানে, মদিনার মসজিদের অদূরেই বাতহান নামক স্থান, খোলা মাঠে তিনি ঈদের সালাত আদায় করতেন। সেই বাতহান নামক স্থান এখন মদিনার মসজিদের ভেতরেই পড়ে গেছে, আওতায় চলে আসছে। খোলা মাঠ বলতে এখন আর মদিনায়ও নাই। সেজন্য মসজিদে হারামাইন শরীফাইন, মক্কার মসজিদ এবং মদিনার মসজিদে দুই ঈদের সালাত মসজিদেই হয়, খোলা মাঠ আর বাইরে কোথাও নাই। আছে অনেক দূর যাওয়া লাগবে, সেখানে কোনো ব্যবস্থা সাধারণ মানুষ যেতে পারবে না। আর আমাদের দেশে অনেক খোলা মাঠ আছে, সেজন্যই আমাদের উচিত খোলা মাঠেই আদায় করা, শামিয়ানা টাঙ্গা উচিত নয়। রমজানের শেষ জুমাকে আলাদাভাবে, শেষ জুমা আলাদা কোনো ফজিলত আছে কি? এটাকে জুমাতুল বেদা বলা যাবে কি? উত্তর, জুমাতুল বেদা বলা বেদাত। মাযহাবীর ভাই, কিছু মাযহাবী ভাই, কিছু লোককে দেখা যায় তারা রমজান মাসের শেষ জুমাকে জুমাতুল বেদা বলে আখ্যায়িত করে, এর ফজিলত বেশি মনে করে। হ্যাঁ, বিভিন্ন শহরের বড় বড় মসজিদে গিয়ে বেশি সওয়াব হবে এই আশায় সেখানে গিয়ে জুমাতুল বেদা আদায় করেন। কেউ কেউ বা কিশোরগঞ্জের শোলাকিয়ে গিয়ে ঈদ এবং জুমা আদায় করেন। এগুলি সম্পূর্ণরূপে বেদাত। এমনকি আমরাই শুধু বলি না, পাকিস্তানের মাওলানা শফি আহমদ রাহিমাহুল্লাহ উর্দু ভাষায় তিনি জাওয়াহিরুল ফিকহ ৪র্থ খণ্ড ১০২-২১ পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, এই ধরনের আকীদা বিশ্বাস নিয়ে কেউ যদি জুমাতুল বেদা আদায় করার জন্য অন্য কোনো স্থানে যায়, তাই এটা হবে অভিনব বেদাত। শুধু আমরাই বলি না, হানাফি ভাইদের বড় আলেম তিনি এই কথা বলেছেন। অতএব এগুলি বর্জন করা উচিত। আজকে এ পর্যন্তই আলোচনা করলাম। তবে আর একটা বিষয় একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন, যে ঈদের সালাতের সময় নিয়ে একটা চিঠি একজন দিয়েছেন, নাম সহ উল্লেখ করেছেন তিনি। জানাব, আসসালামু আলাইকুম। জানাব, বিগত ৪-৫ বছর যাবতে ঈদের জামাতের সালাতের নিয়ম সময়, নির্ধারিত সময় সহিহ সুন্নাহ মোতাবেক আদায়ের জন্য বিভিন্ন মাধ্যম সহ আপনাদের দ্বারাও অনুরোধ করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় তা কেন করা হচ্ছে না বোধগম্য নয়। আমরা তো আহলে হাদিস, তাহলে আহলে হাদিস কি মুখে নাম কাওয়াস্তে? এছাড়া আপনারা বিজ্ঞ আলেম থাকার পরেও শরীয়ত বিষয়ক বিষয়াদি সাধারণ জনগণ কেন সিদ্ধান্ত নেবে? আপনারা শরীয়তের এ সমস্ত বিধিবিধান সুন্নাহ ভিত্তিক জানাবেন ও বাস্তবায়নের জন্য বলবেন। তা করা না হলে ওই কাজে বা স্থানে আপনাদের যাওয়া কি সঠিক? অতএব বিনীত নিবেদন এই যে, আসছে ঈদুল ফিতরের সালাতের জামাত, এর সময় কোনো যুক্তি নয়। আশা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সালাত আদায়ের জন্য উদ্যোগ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সংযুক্তি আহলে হাদিস সেন্ট্রাল মসজিদ রংপুর, আহলে হাদিস মসজিদ শিয়ালুর মোড় রংপুর, আহলে হাদিস মসজিদ বারকাসনা আরাকাসনা রংপুর। হ্যাঁ ভাই, ঠিকই বলছেন আপনি, আলহামদুলিল্লাহ ঠিকই বলছেন। আমি একটু আগে যে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করে দিয়েছেন, সূর্যোদয়ের পর থেকে নিয়ে দ্বিপ্রহর পর্যন্ত ওয়াক্ত। এই ওয়াক্তের অগ্রিম ওয়াক্তি অর্থাৎ প্রথম ওয়াক্তেই পড়া উত্তম। প্রথম ওয়াক্ত আপনি যদি ভাগ করেন, ধরুন সূর্য ৭টায় উঠলো আর ১২টা, আর এটাকে যদি দুভাগ করা যায়, এই ৫ ঘন্টাকে দুভাগ করা যায়, তাহলে ২.৫ ঘন্টা। তাহলে সূর্যোদয়ের পর ৭, ৮, ৯, ৯:৩০ পর্যন্ত উত্তম সময় থাকে। ৯:৩০ পর্যন্ত কি সময় থাকে? উত্তম সময় থাকে। আমরা আস্তে আস্তে আনতে আনতে এ পর্যন্ত অনেক দূর এগিয়ে আসছি তো ভাই, তারপরও কেন আপনি মানছেন না? রাসূল বলছেন সময় নির্ধারণ করে দিয়েছেন, তবে তিনি সূর্যোদয়ের পরে মাঠের দিকে রওনা করতেন, আর সময় নির্ধারণ করে দিয়েছেন এই সময়ের মধ্যে সালাত আদায় করা উত্তম। তা আমরা তো এইভাবে আদায় করতেছি। আজকে যেমন সহসভাপতি সাহেব আমাকে খুতবার আগে বললেন, আমাদের এই মসজিদের অধীনে যে ঈদের মাঠ সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। তারপরে মাদ্রাসাতুন নববিয়া কমপ্লেক্স মাঠে সকাল 8টায়। আর জেলা স্কুল মাঠের সংবাদটা এখনো পাইনি, তবে ওটাও 7:30টায় হবে সম্ভবত। এই 7টা 7:30 এই সময়ের মধ্যে পড়লে কোনো সমস্যা নাই তো? 8টা পর্যন্ত পড়লে সমস্যা নাই তো? হ্যাঁ, তারও আগে যদি পড়ে চান আরো ভালো। সবাই যদি আপনারা আসতে পারেন তাহলে জামাতটা বড় হবে। কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের আগমনের অপেক্ষা করতেন,
লোকজন বেশি হয়েছে, সালাত শুরু করেছে। লোকজন কম, অপেক্ষা করতেন। ফরজ সালাতে দেখা গিয়েছে তিনি ইশার সালাতে কখনো কখনো তাড়াতাড়ি পড়তেন, কখনো কখনো দেরি করতেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন দেরি কেন? তাহলে উপস্থিতি কম পাচ্ছি, এই জন্য দেরি হচ্ছে। যখন দেখেন উপস্থিতি বেশি, তখন কি করতেন? সালাত আদায় করে নিতেন। এই সুযোগগুলি শরীয়তে আছে, আপনি কেন কথা করছেন ভাই? শরীয়ত অত কঠিন নয়, অত কঠোর নয়। আর দিন ইসরুম ওয়ালা উসরুম, দিন সহজ, কঠিন নয়। এই আল্লাহ সিয়াম খরচ করে দিয়েছেন। অসুস্থ, সফর মুসাফিরে আছেন, আপনি অন্য সময় আদায় করতে পারবেন। আল্লাহ বলে নাই অসুস্থ অবস্থায় তোমাকে সিয়াম পালন করতে হবে। গতকাল তারাবির পর এক ভাই বললেন যে আমার এত অপারেশন হয়েছে, তারপরে কিন্তু আমি সং সারি নাই। আলহামদুলিল্লাহ, আপনার শক্তি সে সামর্থ্য ছিল, আপনি আদায় করছেন, খুব ভালো। কিন্তু অনুমতি ছিল আপনি নাও করতে পারতেন। তো শরীয়ত যেগুলি বিষয়ে অনেক সুযোগ দিয়েছে, আপনি আমি কেন কঠোর করবো, কঠিন করবো? অতএব এটা নিয়ে কোনো বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। আমাদের এখানকার মসজিদের সালাত, ঈদুল ফিতরের সালাত এই মাঠে 7:30টায়, নববী মাঠে সকাল 8টায়, আর জেলা স্কুল মাঠে 7:30টায়। আর শেখ জামাল মসজিদের সময় বোধহয় 7:30 কি 7টা, এই ধরনের হবে ইনশাআল্লাহ। যদি আগামী শুক্রবার সময় না পাই, এর জন্য বলে দেওয়া হলো। আবহাওয়া যদি ভালো থাকে মাঠে হবে, না থাকলে মসজিদে হবে ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিন মান লা বা'দা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটা প্রশ্ন ছিল, দুইটা প্রশ্ন সংক্ষিপ্ত আকারে বলছি, যে গোপনে দান করা উত্তম নাকি প্রকাশ্যে দান করা উত্তম? উত্তর, সর্ব অবস্থায় গোপনে দান করা উত্তম। সহিহ রাওয়ায়াতে বর্ণিত আছে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে ওই দানবীর ব্যক্তি যে ডান হাত দান করলো, বাম হাত জানবে না। এ অর্থাৎ গোপনে দান করে, যে এটা হলো উত্তম। প্রকাশ্য দান করা যায় আছে। এই উত্তমের নজির গত জুমায় এক মা তার ছেলের মাধ্যমে একটা পোটলা, একটা প্যাকেটে সুন্দর করে পেঁচিয়ে একদম টেপ লাগিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ছেলে পরে পরিচয় দিয়েছে, আগে আমি পরিচয় পাই নাই, পরিচয় দিয়েছে। বলেন যে কত, তা আমিও জানি না, ছেলেও জানে না কত দিয়েছে। তাহলে এখন এইরকম গোপন দানের ব্যবস্থা আছে মানুষের মধ্যে, এটা উত্তম, প্রশংসনীয়। তারপরে আজকে জুমার এই আমাদের যে ইফতারের আয়োজন হয়, বড় আলোচক মাধ্যমে আলোচনা করা হয়। ইফতারের আয়োজন প্রায় 500-600 মতো লোকের আয়োজন করা হয়। আজকের আয়োজনে যত টাকা লাগে এক ভাই দিতে, দিয়ে দিচ্ছেন টাকা। উনি সব খরচ বহন করেছেন, নাম প্রকাশ করেন, আমরা নাম জানি না, তাকে চিনিও না, একজনের মাধ্যমে পাঠাইছে। এই যে গোপন ভাবে দান কেন করতে চায়? যে ওই কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া যেন ছায়া পায়, সেটা জায়েজ আছে। আর একটা প্রশ্ন, আমরা যে ফরজ সালাত করি, ইমামের পিছনে যখন সালাত আদায় করি, আমরা নিজেরা সূরা ফাতিহা পড়ব, অন্য সূরা যখন ইমাম পাঠ করবে নীরবে শুনবো। আর নীরব সালাত গুলিতে জোহর এবং আসরের সালাত যেমন নীরব সালাত, ইমাম সূরা পাঠ করবে, ফাতিহা পাঠ করবে, আপনিও ফাতিহা পাঠ করবেন, ইমাম অন্য সূরা পাঠ করবে, আপনিও অন্য সূরা পাঠ করবেন। দ্বিতীয় 2 রাকাতে ইমাম শুধু সূরা ফাতিহা পাঠ করবেন, আপনিও শুধু সূরা ফাতিহা পাঠ করবেন। এটাই নিয়ম। আপনার ব্যক্তিগত সালাত, সুন্নত সালাত যদি জোহরের 4 রাকাত পড়েন, আপনি ইচ্ছা করলে ফরজের মতো প্রথম 2 রাকাতে ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারেন, আর দ্বিতীয় 2 রাকাতে নাও মিলাতে পারেন, এবং ইচ্ছা করলে দ্বিতীয় 2 রাকাতেও ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারেন। আপনি যখন সাজদায় যাবেন, সাজদা করবেন, সাথে যেন আপনার ডানে এবং বামে যে মুসল্লি ভাই থাকে, আপনার কোনই দিয়ে যেন তার আঘাত না লাগে। রাসূল এই জন্যই বলছেন যে তোমরা কি করবে, হাত দুটিকে কিবলামুখী করে রাখবে, হাতের তালুকে কিবলামুখী করবে, কোনইকে বগলের দিকে নেবে, বগলের দিকে উঁচা করে রাখবে, হাত দুটিকে মাটিতে ফেলাবে না, শুধু হাতের তালু দুটি মাটিতে রাখবে। তাহলে আপনার জায়গায় আপনি সাজদা করতেছেন, অন্য ভাই কষ্ট হচ্ছে না। আপনি যখন কোনই বের করে দেবেন,
তখন আপনার হাতের তালু দক্ষিণ উত্তরমুখী হবে, আঙ্গুলগুলি দক্ষিণ উত্তরমুখী হবে। এভাবে সালাত পড়ার নিয়ম নয়। এভাবে সালাত পড়তে গিয়ে অন্য ভাইয়ের কষ্ট হয়। এবং ঘন ঘন হয়ে দাঁড়াতে বলা হয়েছে, কাঁধে কাঁধ মিলানো, পায়ে পা মিলানো, এভাবে দাঁড়ানোর নিয়ম, এভাবেই সালাত পড়তে হয়। সাহাবীগণ বলেন, অধিকাংশ সাহাবী এই যে কাঁধের জামা ক্ষয় যেত, জিজ্ঞেস করা হতো জামা এখানে ক্ষয় যায় কেন? তো যে সালাতে কাঁধে কাঁধে যখন দাঁড়াই তখন খসা লেগে ক্ষয় যায়। তাহলে তারা কত কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতেন সাহাবীগণ। আর আমরা অত ফাঁক করি, কাঁধে কাঁধ তো মিলেই না, আবার বেয়াদবি হবে। বড় একজন আলেম, তার পায়ে পা লাগাবো, তার কাঁধ বরাবর হয়ে দাঁড়াবো। উনি একজন বড় সম্মানী ব্যক্তি, তাকে আমি এইভাবে অসম্মান করতে পারি না, পা লাগাতে পারি না। আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি কাতারের সঙ্গে পায়ে পা মিলালো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের কোলে মিলিয়ে নিল। ওমান কাতা আস-সাফা কাতাআহুল্লাহ, যে ব্যক্তি কাতারকে বিচ্ছিন্ন করলো, পরস্পরের মাঝে বিচ্ছিন্ন ফাঁক করলো, আল্লাহ তাকে রহমত থেকে বিচ্ছিন্ন করে দেন। তাহলে এগুলির থেকে আমাদের শিক্ষা নিয়ে সালাত আদায় করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়মে সালাত আদায় করার তৌফিক দান করুন। এই বিষয়ে একটা পূর্ণ খুতবা ইনশাআল্লাহ দিব, সময় ইচ্ছা ছিল আজকে কিছু বলবো, কিন্তু বলতে পারলাম না, সময় শেষ। আল্লাহুম্মা